সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8 অক্টোবর 2021 রোজ শুক্রবার। দর্শক, আজকে আমরা আসছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার লাঠিদাম গ্রামে। এখানে আমরা আসছি একজন উদ্যোক্তা। ইনি দেশি গাভী থেকে আস্তে আস্তে উন্নত জাতের সিমেন্ট দিয়ে উন্নত জাতের বাচ্চা তৈরি করেন এবং এগুলা থেকে গাভীতে পরিণত করেন। এবং ইনি কয়েকটা মিনি খামারি, কয়েকটা গরু থেকে ইনি একটা বায়োগ্যাস প্ল্যান্ট করেছে এবং এখানে ঘাসের ব্যবস্থা রয়েছে। তো আমি ওনাদের সঙ্গে কথা বলবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একজন খামারি কিভাবে খামার গরুগুলো লালন পালন করে এবং খামার পরিচালনা করে আপনাদেরকে দেখাবো। দর্শক চলুন তাহলে দেখি। ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। তো আজকে আমি আসছি আপনার এখানে। আপনি তো দীর্ঘদিন যাবৎ গরু পালন করেন, তাই না? একটু দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলতেন যদি ক্যামেরার সামনে। আমি এখন খামারি। আপনার নাম? আমার নাম জিন্নাতুল আলম, ভাদুরিয়া দক্ষিণ পাড়ায় বাড়ি। আমরা জানতে পারলাম যে আপনি এখানে গরু লালন পালন করেন। আর জানতে পারলাম বলতে আমি তো আপনার খামার দীর্ঘদিন যাবত, আপনি আমার পরিচিত। আমি গরুর বীজ দেই এবং ট্রিটমেন্ট করি এবং গরু ডেলিভারি A to Z যাবতীয় পরামর্শ আমার সাজেশনেই তো আপনি গরুগুলো লালন পালন করেন। আর আমি আসার আগে হয়তো পূর্বে কেউ ছিল, তা আমি জানি না। কেউ ছিল না। ও আচ্ছা আচ্ছা। তো আপনি শুরুতে কয়টা গরু নিয়ে খামার পরিচালনা করেন, শুরু করেন? দুইটা গরু। এই দুইটা গরু কত টাকায় ক্রয় করেছিলেন? মনে করেন একটা 65,000 আর একটা 54,000। 54,000। এই মোটামুটি আপনার 1,24,25,000 টাকার মতো। হ্যাঁ, এটা মোটামুটি কয় বছর থেকে আপনি লালন পালন করতেছেন গরুগুলা? 10-12 বছর। তা আপনি এই 10-12 বছরের সফলতা এবং ব্যর্থতা নিয়ে একটু কথা বলবেন। সফলতা আমার আছে। আমি অনেক গরু বেঁচে খাচ্ছি, এদিকে বেঁচে খাচ্ছি মানে অনেক গরু বেঁচে খাওয়ার পরে এখন আমার ঘরে এখন উন্নত জাতের বাছুরগুলো আছে। বাছুর আসছে না? আমি তো এসিআই সিমেন্টগুলো আপনাকে দিতে মোটামুটি এই কয়েক বছরে আপনি কত টাকার গরু বিক্রি করেছেন? হবে 1,27,000 টাকার গরু। 7-8 লাখ টাকার গরু বিক্রয় করা হয়েছে। তো আপনার তো বায়োগ্যাস প্ল্যানও আছে মনে হয়। আপনি কি এটা দেখি রান্না বান্না করেন? কয়টা বর্তমান কয়টা গরু আছে? গরু আছে 8টার মতো। 8টা। এই 8টা গরু গোবর থেকে আপনার বায়োগ্যাস চলেও বেশি হয়। এটা কি রান্না বান্না করেন? আর আপনি কি রান্না বান্না সহ আর কি বাতি জ্বলে? না, বাতি জ্বলে না, শুধু রান্না। রান্নার খরচে আপনার অন্য কোনো খরচ নাই, শুধু এই বায়োগ্যাস দিয়ে রান্না চলে। এবং আপনার তো ঘাসের প্রজেক্টও রয়েছে। কত শতাংশ জমি? 14-15 শতক। 15 শতক। এই ঘাস দিয়ে কি আপনার হয়? তা আপনি আপনার একটু গরুগুলা আমার দর্শকদেরকে দেখাবেন এবং ঘাসের প্রজেক্টটা দেখাবেন। দর্শক, আমরা ওনার গরুগুলা ওনার নিজের মুখে বর্ণনা শুনবো, গরুগুলা দেখব এবং ওনার ঘাসের প্রজেক্টটাও দেখবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দেখি, যান ওইদিকে যান। দর্শক, একটু অন্ধকার। শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, এটা তো কি জাতের গরু ভাই জান? এটা ছিল আমার কানাডা। এটা হলস্টিন ফ্রিজিয়ান বলে আর কি। আচ্ছা হোক। এই গরুটা কত লিটার দুধ দেয়? এখন ওই বাছুরটা তো মারা গেল। মারা গেছে না? কিভাবে মারা গেছে? ওই ডেলিভারি করতে দেরি হয়ে গেছে। ও, আপনি তো একদিন আমাকে ফোন দিলেন যে ভাই আপনি তো অবহেলা করে আপনাকে ফোন দিই নাই, তো পরে তো আর একটা গরু আমি ডেলিভারি করে গেলাম, তাই না? তো এই গরুটা আপনার বাসায় কত বছর হচ্ছে? বেশি হবে, 7-8 বছর। 8 বছর। এই গরুটা কয়টা বাচ্চা দিয়েছে? 8টা বাচ্চা না? 6টা। এখান থেকে অনেক গরু আপনি বিক্রয় করেছেন। আচ্ছা, মানে মোটামুটি গরু পালনে আপনি সফলতা, মানে লসে আছেন না লাভে আছেন? আচ্ছা আচ্ছা। তাহলে এবারে যে গরুটা আমরা দেখাবো, এই গরুটা তো ভাইজান আমার কাছেই নেওয়া আপনার না? সেই গরুটা না, এটা ফ্রিজিয়ান বকনা বাচ্চাটা। আচ্ছা, এটা তো আমি দিয়েছিলাম আপনার 64,000 টাকায়। কয় মাস হচ্ছে? 6 মাস। 6 মাস। এই গরুটা কি এখন বিক্রি করবেন? না, এটা আমাকে দেন। এটা আমি 80,000 টাকা দিই। এটা আমি আবার খামারে রাখবো। তো দর্শক, এনার আরও কিছু গরু রয়েছে, দেখেন যে এই গরুটা, এটা বকনা। এটা বয়স কতদিন ভাই?
এটা বছর 1.5 বছর পুরে নেই। 1.5 বছর পুরনো না, 14 মাস। এটা কি হিটে আসছিল? না না এখন এখনো হিটে আসেনি না। দর্শক, আর একটা গরু আমি সেদিন ডেলিভারি করে গেলাম, ওই গরুটা দেখানোর চেষ্টা করবো। ক্যামেরা এইদিকে ধরেন ভাই, এদিকে আসেন। এই গরুটা বাচ্চাটা একটু উঠে দেন তো ভাই, এটা তো আমার হাতেরই সিমেন্ট দেওয়া ছিল, তাই না? গরুর দিকে ধরেন, ক্যামেরাটা ক্লিয়ার ভাবে গরুর দিকে ধরেন। দর্শক, এটি এসিআইয়ের 100% সিমেন্ট দেওয়া ছিল, আমার হাতে প্রজনন করা। দেখুন বাচ্চাটি কত সুন্দর, কোয়ালিটি, গেট আপ, পারফরমেন্স খুবই ভালো। আর এটা ওনার বাসার গাভী, এই গাভীতে আমি 20টা দিয়েছিলাম। এটা কয় দাঁত হচ্ছে ভাই গাভীটা? 4 দাঁত। 4 দাঁতে দ্বিতীয় বিয়ান। দর্শক, এই ভিডিওটি কোনো গরু বিক্রির প্রতিবেদন না, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একজন প্রান্তিক খামারির গরু পালন। সেলিম ভাই নামে সিলেটের এক ভাই প্রান্তিক খামারের গরু পালন নিয়ে জানতে চেয়েছিল, তো এই গরুগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভাই চলেন, আপনার একটু ওই যে প্রজেক্টটা দেখাই, বায়োগ্যাস প্ল্যান। ওইদিকে অন্ধকার, বোঝা যাবে না, চলেন। ঠিক আছে, দামুল পাইছেন না? বাচ্চা ভালো হয়েছে ভাই। দূরে ক্যামেরাটা দূরে ধরে যেন স্পষ্ট বোঝা যায়। এটার জাতটা কি? এটা আপনার জার্সি, হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি। আসেন ওই গরুগুলো আমরা ওই ঘাসের প্রজেক্টটা একটু দেখি আপনার। আসেন ভাই। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা ওনার ঘাসের প্রজেক্টটা দেখাবো। আমার সঙ্গে আসেন ভাই। স্পষ্ট যেন উঠে, আমাদের ফেসটা যেন উঠে। এটা তো আপনার ওই যে খেড়ের ফল না ভাই? এখানে কয় বিঘা জমির ঘাস রয়েছে, এক খেড় রয়েছে? 25 বিঘা মাটি। আপনার এই খেড় দিয়ে তো হয়, তাই না? না বাইরে থেকে কিনতে হয়? বিক্রি করা লাগে, বিক্রি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। তো এই আপনার বায়োগ্যাস প্ল্যান্ট, তাই না? আসেন এদিকে আসেন, একটু দর্শকদেরকে বুঝে দেন, আমার দর্শকদের মাঝে। এই বায়োগ্যাস প্ল্যান্টটা আপনি কত বছর আগে করেছেন? 10 বছর হবে না? 10 বছর হচ্ছে। এগুলা কি মানে নষ্ট হয় এরকম? না না, নষ্ট হয় না, নষ্ট হয় না। মানে আর প্রধান পরিচর্যা করবার লাগে। 4-5 বছর গেলে এই জিনিসটা আবার গোবরগুলা উঠায় পরিষ্কার করে ফাটে ফুটে গেলে এগুলা তৈরি দিতে হয় 4-5 বছর পর আর কি, তার আগে করা লাগে না। আর সবচেয়ে বড় কথা মানে পরিচর্যাটা কি, গোবরটা দিতে হয়, নিয়মিত গোবরটা দিতে হবে। আচ্ছা, আপনি মোটামুটি গরু লালন পালন করে মোটামুটি তো সফলতার মধ্যে আছেন, তাই না? চলেন দেখি আপনার ঘাসের প্রজেক্টটা একটু দেখায় আমার দর্শকদের মাঝে। এই ঘাসটা তো নেপিয়ার ঘাস, তাই না ভাই? এটা আপনি চারা কোথায় পাইছিলেন? আমি বহু দূর থেকে সংগ্রহ করছি না ভাই, 5 জিবি থেকে না? এটা আপনি এর কাটা তো শেষ হয়ে গেছে না? তো এটা কিভাবে লাগাইতে হয়? এই কাটিং গিলা এদিকে দেখেন, আমরা এই কাটিং গিলা জমি চাষ করার পর কাটিংটা লাগা চাষ মানে গোবর, ফসফেট, পটাশ সম্পূর্ণ দেওয়ার পরে ক্যান্দি করতে হয়। আমাদের এটা তো খেয়ার এলাকা, পানি জমে থাকে, ক্যান্দি করতে হয় আলু বোয়ার মতো, মানে 1.5 হাত পর পর বা 1.5 হাত পর পর আর একটা 2টা করে কাঁটি দিতে হয়। দেওয়ার পরে পানি সেচ দিলে আর সমস্যা হয় না, তখন ওগুলো হয়ে যাবে। তখন আর সার বা এরকম সার, এই যখন ঘাস একবার কাটা হয়ে গেল না, তখন মনে করো 5টা ডালা বা 6টা ডালা কাটলেন, কাটার পরে সেটা পানি, ওষুধ, পানি আর গোবর বা ইউরিয়া, ফসফেট সেটা দিলে আবার ওই রকম সতেজ। দর্শক, আপনারা এই ঘাসগুলা যখন লাগাবেন, এটা নেপিয়ারের কাটিং, এটা আপনারা আমার কাছেও পাবেন। আপনারা বাংলাদেশের 64 জেলাতে অনলাইনে কুরিয়ারে পাঠানো হয়। আপনারা স্ক্রিনে আমার নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করে এই ঘাসের চারাগুলো নিতে পারবেন। কাটিং সর্বোচ্চ জেলায় পাঠানো হয় আর কি। তো এই ঘাস কাটিংটা যখন আপনারা চাষাবাদ করবেন, করে জৈব সার পর্যাপ্ত দিতে হয়। দেওয়ার পরে যে জায়গাটাতে আপনারা মানে এই ঘাসটা লাগাবেন, ঘাসের জায়গাটা যেন উঁচু হয়, উঁচু জায়গাতে এই ঘাসটা আপনারা লাগাবেন, যেন বৃষ্টি এবং বন্যার পানি যেন আটকে না থাকে, যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা
রাখতে হবে অবশ্যই। আর যখন আপনারা এই ঘাসগুলা লাগাবেন, ঘাস লাগার 1 সপ্তাহ বা 15 দিন পরে ঘাসগুলো একটু বড় হয়ে গেলে পানি সেচ দিয়ে আপনাকে সার প্রয়োগ করতে হবে, ইউরিয়া সার একটু হালকা আকারে প্রয়োগ করলে এগুলো বড় হয়ে যাবে। আর দর্শক মনে রাখবেন, এই সার দেওয়ার কমপক্ষে আপনারা 8 দিন গরুকে এই ঘাসটা খাওয়ানো যাবে না, 8 দিন পর থেকে খাওয়ানো শুরু করতে হবে। এতে করে সারের যে ম্যাটেরিয়ালগুলো থাকে এই ঘাসের মধ্যে, এখন এই খাওয়ালে গরুর সমস্যা হতে পারে। আপনারা অবশ্যই হ্যাঁ পাতলা পায়খানা এই ধরনের সমস্যাগুলো হয়, তাই না ভাই? আমি যে কথাটা তুলে ধরলাম বাস্তবতা ঠিক আছে। তো আপনারা এই ঘাসগুলা লাগাবেন, সঠিক যত্ন পরিচর্যা করবেন। এই ঘাসগুলা খুব তাড়াতাড়ি বড় হয়, দ্রুত বর্ধনশীল, তাই না ভাই? এবং সুস্বাদু, গরু খুবই সুন্দর ডেড়া সহকারে খায়। এখন তো বড় ঘাস নাই। হাইব্রিড ওই জাতটা আমি নিয়ে আসবো, বোধহয় 5 টাকা নাগাছি। ওটা কিন্তু মোটা হলেও দর্শক, এটা নেপিয়ার ঘাস, এটা খুবই নরম, এটা খুবই নরম। দেখেন আপনাদেরকে মিষ্টি এবং সুস্বাদু এই ঘাসটা গরু খুব আরামে খায়। তো আপনাদেরকে আমি প্রান্তিক খামারির খামার এবং সফলতার গল্প তুলে ধরার চেষ্টা করলাম। ভাই, তা আপনার এই জায়গাটা কত শতাংশের মধ্যে রয়েছে? 15 শতক হবে। তো আপনি কি মনে করেন গরু পালন কেউ যদি সঠিকভাবে করে তে সফলতা আছে? আচ্ছা আচ্ছা, সঠিক করতে হবে। আচ্ছা, আমার দর্শকেরা যারা নতুন উদ্যোক্তা গরু লালন পালন করতে চায়, কোন ধরনের গরু ক্রয় করে লালন পালন করলে তারা লাভবান হতে পারবে? ফ্রিজিয়ান গরু ছাড়া হবে না। ফ্রিজিয়ান গরু হলে তার দুধটা ভালো হয় এবং একটা ব্যয়টা অনেকটা মিটে যায়। দর্শক, আমি যেটা বলতে চাই, উনি যেটা বলে আমি প্রত্যেক ভিডিওতে প্রায় বলি, দ্রুত বর্ধনশীল এই ধরনের গরুগুলা ক্রয় করতে হয়। যেহেতু উন্নত দেশ, বর্তমান দেশে প্রচুর জনসংখ্যা, এবং আমাদেরকে নতুন নতুন উদ্যোক্তা, নতুন নতুন সেক্টর সম্ভাবনার উদ্ভাবন করতে হবে, যাতে করে আমরা এখান থেকে উন্নতি শিখরে তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো দর্শক, দেশাল যে গাভীগুলা, যদি আপনাদের দেশাল গাভী থাকে, এগুলাকে আপনি 100% সিমেন্ট দিবেন, দিয়ে আস্তে আস্তে জাত উন্নয়ন করতে পারেন। আর যদি মনে করেন যে কেউ যে আমি ভালো মানের 4টা ফ্রিজিয়ান বকনা বাচ্চা ক্রয় করব, এখান থেকে ভালো বাচ্চা ক্রয় করেও আপনারা খামার শুরু করতে পারেন। দর্শক, এক ভাই আমাকে কমেন্টে লিখেছিল যে ভাই, আমার উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী রয়েছে, এই গাভীতে কী জাতের বীজ দিলে ভালো হবে? আমি এই আলোচনার মাধ্যমে এটি শেষ করে দিতে চাচ্ছি, ওনার কমেন্টের উত্তরটা দিতে চাচ্ছি। দর্শক, ওনার উদ্দেশ্যে আমি বলতেছি যে যাদের বাসায় 100% ফ্রিজিয়ান গাভী রয়েছে বা মোটামুটি মিনিমাম 20 লিটার বা তার উপরে দুধ দেয়, এই ধরনের গাভীগুলোকে আপনারা অবশ্যই এসিআই কোম্পানির ভালো মানের 100% সিমেন্টার দেওয়ার চেষ্টা করুন। অন্যান্য কোম্পানির দিতে পারেন আপনারা। আমি এসিআই টেকনিশিয়ান হিসেবে কর্মরত রয়েছি এবং এর জাতমান সম্পর্কে আমার নিশ্চিত ধারণা রয়েছে। এই জন্য আমি এসিআই কোম্পানির সিমেন্টটাই সাজেস্ট করব। অবশ্যই 100% সিমেন্ট আপনারা ব্যবহার করবেন, এতে করে মা ভালো আর বাবা ভালো, অবশ্যই বাচ্চা ভালো হবে। দর্শক, আর একটা কথা, শুধু ভালো মা, ভালো বীজ দিলেন, ভালো সাড়ে সিমেন্ট দিলেন, এতেই যে আপনার ভবিষ্যতে বাচ্চার পারফরমেন্স ভালো আসবে এটা কিন্তু না। দর্শক, অবশ্যই সেই বকনাগুলাকে এবং গাভীগুলাকে ভালো মানের ট্রিটমেন্ট, ভালো মানের পরিচর্যা, ভালো মানের ডাক্তার এবং পুষ্টিসম্মত খাবার, পর্যাপ্ত ঘাস, A to Z যখন আপনারা নিশ্চিত করতে পারবেন, তখনই দর্শক সফলতা, না হলে সফলতা অর্জন করা অত সহজ না। তো দর্শক, ভাই এতক্ষণ আমাদেরকে মূল্যবান সময় দিল, ওনার প্রজেক্ট দেখালো, উনি গরু লালন পালন করে, উনি একজন গৃহস্থ প্রান্তিক খামারি। ওনার খড়ের আমরা যে পোয়ালটা দেখলাম, মোটামুটি 20 বিঘা 25 বিঘা সম্পত্তি, ওনার নিজস্ব পৈতৃক সম্পত্তি। এই সম্পত্তি থেকে উনি এই খড়টা উনি গরুকে খাওয়ায় এবং ওনার নিজস্ব জমিতে ঘাস উনি উৎপাদন করে। ওনার খড় কিনতে হয় না, ঘাস কিনতে হয় না। এবং উনি যে বায়োগ্যাস প্ল্যান্টটা করেছে, এখানে উনি ওনার নিজের বাসার বাড়ির গোবর দিয়ে উনি বায়োগ্যাসটা পরিচালনা করে। ওনার যে এই বায়োগ্যাসে কোনো ক্ষতি নাই, পরিবেশ দূষণ হয় না এবং এখানে বিনা খরচে উনি যে জ্বালানিটা পাচ্ছে, এটাও কিন্তু বিশাল। দর্শক, তো বিষয় এভাবে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যখন এরকম উদ্যোক্তা তৈরি হবে, তখন আমাদের দেশটা অবশ্যই উন্নয়নের শিখরে পৌঁছে যাবে। দর্শক, তো আমি একটা কৃষকের সফলতা এবং ব্যর্থতা তুলে ধরার চেষ্টা করি এবং আমি যারা নতুন উদ্যোক্তা এবং খামারি রয়েছে, ভালো মানের গাভীগুলা
মাঝে মধ্যে দুটো একটা দেওয়ার চেষ্টা করি, ভালো মানের বকনা বাচ্চাগুলা কালেকশন করে দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আমার উদ্দেশ্য গরু বিক্রির উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য দেশের উন্নয়ন, জনসেবা, বেকারত্ব দূরীকরণ। দর্শক, আমার এই ভিডিওটা দেখে যদি একজন ব্যক্তি উপকৃত হয় তাহলে আমার এই ভিডিওটা করা আমি সার্থক মনে করব। দর্শক, আমার চ্যানেলটি যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অশেষ ভালোবাসা রয়েছে। এবং আমার প্রবাসী ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা যারা দেশে এসে কিছু করতে চান তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই তারা বাইরে থেকে থাকা অবস্থায় মাসে একটা হোক দুইটা হোক বকনা বাচ্চা কালেকশন করেন, করে আপনি 1 মাসের টাকা 2 মাসের টাকা কাজে লাগান, একটা দুইটা বকনা কিনে আপনারা শুরু করেন। বাহিরে থাকা অবস্থায়, প্রবাসে থাকা অবস্থায় একটা ঘাসের জমিতে ঘাস লাগানো এরকম, এখান থেকে আপনার ঘাস লাগাবেন। যদি আপনি ঘাস নিশ্চিত করতে পারেন তাহলে আপনি খামারে অগ্রসর হন। দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাই। দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, অন্য কোনো খামারি ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।